আমরা এগিয়ে যাচ্ছি কালীমাতা টেম্পলের দিকে। আমার সাথে চলেছেন আমার বন্ধু দীপঙ্কর ভাই। আমরা চলেছি কালীমাতা টেম্পলের দিকে। এখানে ট্রেক করে উঠতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি, আপনারাও আসুন, দেখতে থাকুন। এটা হচ্ছে, আমরা এসেছি ডালহৌসির একটা জায়গাতে। আমরা যেখান দিয়ে উঠছি সামনে ঝর্ণা আছে, আর ঠিক তারও ওপরে 1 কিলোমিটার ওপরে কালীমাতা টেম্পল আছে, সেইখানে আমরা যাব। আসুন, সামনেই কালীমাতা টেম্পল। আসুন, একে একে সিঁড়ি বেয়ে উঠে আসছি। নিচে অনেক নিচে লোকালয়, আমরা উঠছি। জঙ্গল আছে, তবে পথও কড়া রয়েছে। দীপঙ্কর ভাই উঠে পড়েছেন। এটা একটা ঝর্ণা। ঝর্ণাটায় দেখছি একটু চান টান করলে ভালো হতো, কিন্তু অতটা রিস্ক নিতে চাইছি না। তাই এই মনোরম অপরূপ দৃশ্যটি আপনারা দেখুন। এরপর আমি উঠে পড়ব কালীমাতা টেম্পলের দিকে। কি সুন্দর ঝর্ণা, প্রকৃতির কি অপূর্ব অপূর্ব অপূর্ব। আমরাও প্রকৃতিরই মানুষ, প্রকৃতির জীব। এবার মায়ের দর্শনের জন্য এগিয়ে চললাম। দীপঙ্কর বাবু এগিয়ে চলেছেন। আরো উঠতে হবে 500 মিটার প্রায়। চলুন, পারবো বুঝেছেন। পারবো বললেই সব পারা যায়, কোনো ভয় নাই। নির্ভয় প্রাণ, সাহসী মানুষ আমরা, মায়ের ছেলে। চলুন এগিয়ে যাই। আমার ভালো লাগে ট্রেক করতে, ঘুরতে, ওপরে উঠতে। কুপমন্ডুক হয়ে মরাচ্ছে, এগিয়ে যাওয়া ভালো। জীবনের শেষ দিন পর্যন্ত সেটাই চেষ্টা করে যাব। আশা করছি পারবো। দীপঙ্কর বাবু আস্তে আস্তে উঠুন। এখানে গিয়ে একটা জায়গা আরো উঠতে হবে, একটা শেড পাওয়া যাবে। সেই শেডের থেকে আমাদের মুভ করতে হবে। চলুন, উঠছি, আরো উঠছি। দেখতে পাচ্ছেন বৃষ্টি, জল। এই শেডের জায়গাটায় আমাদের যেতে হবে। অনেক নিচে লোকালয়। স্লো আস্তে আস্তে এক পা করে উঠবো, এক পা। চলুন, সিঁড়ি আছে। রিল্যাক্স 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 রিল্যাক্স। উঠে এসছি, এরপরে আবার উঠবো ওই একই ভাবে। হ্যাঁ, চলুন। কোন দিকে শেড আমরা কি দেখতে পেয়েছি? আচ্ছা, আমরা এই সিঁড়ি দিয়ে উঠবো। চলুন, রিল্যাক্স রিল্যাক্স।
মানুষ পৃথিবীতে আসে যায় চলে যায়, শুধু তার ইচ্ছা তাকে অমৃত কর্মের পথে নিয়ে যায়। এই শুনেছি, তাই জেনেছি, আর তাই ভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারপরে তো আমার এই শরীরটা যন্ত্র, যন্ত্রিত হচ্ছেন তিনি, স্বয়ং ঈশ্বর। অটোনোমাস নার্ভাস সিস্টেম আর ব্রেনের মধ্যে যে অত নিউরনস আছে, তারা প্রতি মুহূর্তে এই কাজগুলোকে রেকর্ড করে আমাদের নিউরোপ্লাস্টিসিটি তৈরি করে আমাদের অগ্রগতির পথে নিয়ে যাচ্ছে। দিন না মনটাকে একটু আনন্দ, এন্ডোরফিন, সেরোটোনিন, মেলাটোনিন, ডোপামাইন সবগুলোকে খুলে দিন। সত্যি বলছি, ওষুধ খেতে লাগবে না। মনের আনন্দে যেরকম ছোটবেলায় ঘুমোতেন ওরম ঘুমিয়ে পড়বেন। সারাদিনটা শুধু মানসিক টেনশন আর পরিশ্রম করলে হবে না, শারীরিক কায়িক পরিশ্রমটা করতে হবে। চলুন আস্তে আস্তে, আমরা পারবো। এদিকে যেতে বলছে। সুপুরুষ, আমরা সাহসী, তাই মায়ের কাছে আসতে পেরেছি। মাই আমাদের নিয়ে এসছে। অনেক সময় লোকে পাজল হয়ে যায়, তবে আর কি দরকার, কি সুন্দর ভিউজ। যাবো, মাকে দর্শন করব। আমরা নিচে যাচ্ছি, মায়ের মন্দির ওই দেখা যাচ্ছে, ওইদিকে দেখুন। চলুন যাই, আবার দেখাবো। হাঁটাতে থাকি। মা, জয় মা। কোন মায়ের কাছে, মায়ের মন্দিরে মায়ের পুজো, মায়ের আশীর্বাদ। কোনো পূজারীজিকেও দেখতে পেলাম না, হয়তো সবাই আসেন পুজো করে চলে যান। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মা, তোমার কাছে আসতে পেরে আমি ধন্য। আমি, আমার বন্ধু বাবু আর আমি, কে আর জ্যোতি মায়ের কাছে আসতে পেরেছি। মায়ের কাছে আমরা আসতে পেরেছি। আসুন, ও দীপঙ্কর ভাই, এখানে আসুন, এইখানটা দাঁড়াই। আসুন আমার সাথে, মাকে নিয়ে নিন। মাকে নিতে হলে আমরা এইভাবে নেব, আমি, আপনি আর মা। জয় মা, তোমার কাছে আমরা আসতে পেরেছি মা। চল, আপাতত এবার আমি মাকে প্রণাম করে বেরিয়ে পড়ব। নিচে দূরে, আরো দূরে অনেক কিছু। জয় মা, জয় মা, মাতা কি জয় হোক।